এবার অনিন্দ্রবাবু সমরবাবু আসুন, হবে টেকনিক্যাল ব্যাপারটা জেনে নিন। সম্মানবাবু আসুন। আচ্ছা, আমরা এই প্রতিষ্ঠানটার জন্য একটা ব্যানার তৈরি করা হচ্ছে। সেই ব্যানারটি আনভেইলিং করবো আবরণ মঞ্চিত করবেন সমানাশী বাবু, আর সঙ্গে থাকছেন এই প্রতিষ্ঠানের নিবন্ধক যারা অনিলবাবু আছেন, আমাদের সৌম্যবাবু আছেন, কামরবাবু আছেন, সঞ্জয়বাবু আছেন। Is going to inaugurate it by unveiling the banner. এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ মহকুমা পুলিশের সহযোগিতায় শর্ট ভিডিও কম্পিটিশনের যে প্রতিযোগিতা, কম্পিটিশনের যে উইনার্স ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে কিন্তু পুরস্কৃত করা হবে। আজকে ঘোষণা করা হবে তাদের নাম এবং তাদেরকে পুরস্কৃত করা হবে। সেই কারণে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে। সেই ছবি আমরা সরাসরি সংবাদমাধ্যমে লাইভ দেখাবো, অপেক্ষায় থাকুন। এখানে কিন্তু হুগলি গ্রামীণ পুলিশের সুপার কামনাশিস সেন, আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার আইসি রাকেশ সিং এবং পুরসুরা থানার ওসি শুভজিৎ দে, গোঘাট থানার ওসি মধুসূদন পাল এবং খানাকুল থানার ওসি তিনিও কিন্তু উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি দেখাবো। খানাকুল থানার ওসি সমীর মুখার্জিও কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। সেই ছবিটা আমরা সরাসরি দেখাবো আপনাদের। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ঘোষণা হবে শর্ট ভিডিও কম্পিটিশনে কারা জয়ী হয়েছে তাদের নাম কিন্তু ঘোষণা হবে, তাদেরকে পুরস্কৃত করা হবে। আমাদের প্রাথমিক পর্বের কাজ এখন শেষ হলো। আমরা পরে অবকাশ থেকে যারা এখানে আছেন তাদের মধ্যে কামনাশী বাবু বটেন, প্রিন্সিপাল স্যার কিন্তু এসপি5-এর প্রচন্ড কাজ আছে, অতএব আমরা টাইমে করতে চাই। এখন ওই যে ভিডিও প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামের কর্মসূচি শুরু হচ্ছে এবং এই পর্বের অনুষ্ঠান সঞ্চালনার জন্য আমি মাইক তো নিচ্ছি মুক্তি প্রকাশ পায় মহাশয়ের কাছে। নমস্কার, খুব ভালো লাগছে আজকে এখানে উপস্থিত হতে পেরে, কেননা নেতাজি মহাবিদ্যালয়ের সঙ্গে বহু কিছু সম্পর্ক আমার। আজকে আমার মনে হচ্ছে যেন নিজের একটা পুরনো ঠিকানায় প্রত্যাবর্তন করে। আমাদের এই দ্বিতীয় পর্বের যে অনুষ্ঠান সেটা হুগলি গ্রামীণ জেলা পুলিশ এবং আরামবাগ মহকুমা পুলিশের যৌথ উদ্যোগে যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কম্পিটিশন হয়েছিল তার আজকে চূড়ান্ত ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ। আমরা জানি আমাদের এই এলাকায় একজন বিখ্যাত মহাপুরুষ জন্মেছিলেন, শ্রী রামকৃষ্ণ পরমহংস। তিনি শুধু যুগাবতার নন, তিনি যুগের থেকে অনেক এগিয়ে ছিলেন এবং সেই যুগের থেকে অনেক বেশি আধুনিক ভাবনা পোষণ করতেন। তিনি বলেছিলেন চৈতন্য লীলা দেখার পর যে নাটকে লোকশিক্ষা হয়, নাটকে যে লোকশিক্ষা হয় তার জায়গা যখন সিনেমার মতো মাধ্যম দিয়ে নিল, তখন ভিত্তিক ঘটনার মতো মানুষ নাটক থেকে সিনেমায় সরে গেল এবং এই ক্রম বিবর্তনের পথেই হয়তো আজকে তার জায়গা নিয়েছে সোশ্যাল মিডিয়া। আমরা
আমাদের দিনের অধিকাংশ সময় সোশ্যাল মিডিয়াকে আমরা অনেক নেতিবাচকভাবে ব্যবহার করি, কিন্তু তার যে এক ইতিবাচক দিক আছে, মানুষের মনে নানা রকমের যে সামাজিক সমস্যা সেই বিষয়ে এবং তার প্রতিকারের বিষয়ে সচেতনতা প্রসারের কাজেও যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা যায়, সেইটার সম্পর্কে আমাদের অবহিত করার জন্য এই যে হুগলি গ্রামীণ জেলা পুলিশ এবং আরামবাগ মহকুমা পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা অবশ্যই সদর্থক ভূমিকা পালন করবে এবং এই কম্পিটিশন বা প্রতিযোগিতা সম্পর্কে তার প্রতিকারের বিষয়গুলো আমাদের অবহিত করবেন আমাদের আরামবাগ থানার পিএসআই মাননীয় ঐশ্বর্য মুখোপাধ্যায় মহাশয়। সকল সদস্যবৃন্দ এবং প্রতিনিধিবৃন্দদের আমি আমার প্রণাম জানাচ্ছি। আমি অনেক ভালোবাসা জানাচ্ছি এখানে উপস্থিত প্রত্যেক ছাত্রছাত্রীদের। আমি সোশ্যাল মিডিয়া, আমরা প্রত্যেকেই তো সোশ্যাল মিডিয়াতে পার্ট নিয়েছি, তাই না? প্রত্যেকেই অংশ। তো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিভাবে মানুষকে সচেতন করতে পারি বা সমাজের উপকারে আসতে পারি তারই একটি দৃষ্টান্ত আমরা এখানে তুলে ধরতে চলেছি, যেটা তোমরাই পার্টিসিপেট করেছো। আমি একটু পুরস্কারগুলো আগে ঘোষণা করে দিচ্ছি। আমরা টোটাল 5টা সেগমেন্ট, 5টা টপিক রেখেছিলাম, যে 5টা টপিকে সব থেকে বেশি পার্টিসিপেশন আমরা পেয়েছি ডিজিটাল অ্যারেস্ট, সাইবার সিকিউরিটি এই বিষয়ের উপর। তো বাকি যে 4টে টপিক আছে, প্রত্যেকটা টপিক থেকে আমরা 5টা করে পুরস্কার দেব। যে প্রথম হয়েছে সে পাবে 5,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 4,000, তৃতীয় 3,000, চতুর্থ 2,000 এবং পঞ্চম পুরস্কার 1,000 টাকা। ডিজিটাল অ্যারেস্ট এবং সাইবার সিকিউরিটি এই টপিকে একটি ফিক্সড প্রাইস রাখা হয়েছে, সেটা হচ্ছে 500 টাকা। প্রত্যেকটা টপিক থেকে যারা ফার্স্ট হয়েছে তাদের মধ্যে থেকে আবার বেস্ট অফ বেস্ট একজনকে বেছে নেওয়া হয়েছে, সে পাবে 10,000 টাকা। এছাড়া এই প্রত্যেকটা সেগমেন্ট বাদে জাজেস চয়েস এবং স্পেশাল ইনফ্লুয়েন্সিং ভিডিও হিসাবে একটি ভিডিও রাখা রয়েছে, তার পুরস্কার 3,500 টাকা। আমি আর বেশি সময় নষ্ট না করে সরাসরি ভিডিওতে চলে যেতে চাইবো। আমি মঞ্চের লাইটস গুলো আর সামনে রয়েছে যে লাইটটা আছে সেটা একটু বন্ধ করে দিতে অনুরোধ জানাচ্ছি। প্রত্যেকটা টপিক থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই তিনটে যারা যারা পেয়েছো তাদের এখানে আপাতত প্লে করে দেখানো হবে। প্রথম আমাদের বিষয় সবুজ আরামবাগ, পরিচ্ছন্ন আরামবাগ। থার্ড প্রাইজ পেয়েছে রাবিয়া খাতুন। আমরা প্রথমে তার ভিডিও দেখি। এই পরিকল্পনাটা কেমন বলবো? এই যে রাস্তার ধার করে তাহলে চলো কিছু গাছ কিনে নিয়ে আসবো।
আজকের ছোট বাচ্চায় আরামবাগের বড় পুরস্কার। আমরা চাইলে বলতে পারি পরিচ্ছন্ন আরামবাগের সবুজ ভবিষ্যৎ। দ্বিতীয় স্থানাধিকারী দৈপায়ন চক্রবর্তী। এরপর তার বানানো ভিডিওটি আমরা দেখি। তাই সকালবেলা একটু দাদু বাঁচতে বাঁচতে এসে কাকিলে একটু জল দিয়ে দিল। আচ্ছা তুমি এসো ওয়েট করো। হ্যাঁ চলো তোমার ভিডিও আমরা কন্টিনিউ দিলে ওটাকে পরিষ্কার করতে অবস্থা। সাউন্ড সিস্টেমটা এত বাজে, ভিডিও কোয়ালিটিও খারাপ, এদের হলের সাউন্ডও খারাপ। এখন দেখতে পেয়েছো যাক পলিটিকা দিয়ে কাজ করতে যাও এই যে বললেন ওইদিকে রাস্তায় হলো প্রথম স্থান অধিকার করেছে অরবিন্দ গুপ্ত মজুমদার। তার তৈরি করা ভিডিওটি দেখতে পাবেন। করে রেখেছি আমরা ছাড়া পরিষ্কার কেউ করবে আমাদের ওইটা বলছে ওটা কাজ করে নেই অনেক কথা বলছে আর একটা ব্যবহার করে দেখে দে ওইটা বলার জন্য কি বলছে আমাদের তার আমার পরিষ্কার হবে না দেখি করবি দেখতে পাচ্ছেন পরিষ্কার করছেন তুই ওখানে শুধু বলছি তুই আমার ঠিক করছি কি বলছে কি বলছে বলে যারা যারা পরিষ্কার করছে তো তারা ওটা কুকুরে দিতে আসলে ওটা মনে হচ্ছে যাবো দেখি বলছে পরিষ্কার করছি আর এরা ঘোরা করছে আর বলতে যাচ্ছে আমার হাত আসছে তারা তো ঠিকই কাজ করছে কি ব্যাপার এটা তো বুঝে না দেখুন না স্যার আমরা পরিষ্কার করছি আর এরা ঘুমিয়ে ঘোরা করছি আর বলতে যাচ্ছে আমার হাত আসছে বর্তমান হয়ে গেছে না তুমি এই জায়গাটা হলো তোমাকে পরিষ্কার করছে ওটা কি হচ্ছে আজকে আজ আপনাদের মতো মানুষের দরকার না হলে সমাজ সুস্থ হবে আরে এই সমাজ তো আমাদের আমরা যদি নিজেরাই না পরিষ্কার করি তাহলে সমাজ সুস্থ তাকে কিভাবে বলবে আসুন আমরা সবাই মিলে শপথ নিই সমাজ আমাদের একে পরিষ্কার করার দায়িত্ব আমাদের নিজের কারণ অপেক্ষা করতে হবে না নিজেরাই যদি পরিষ্কার করি তাহলে সমাজ কিন্তু অপেক্ষা করতে এর পরের বিষয় নারী সুরক্ষা এবং পুলিশের ভূমিকা। তৃতীয় স্থান অধিকার করেছে প্রিয়াঙ্কা ঘোষ এবং দল তাদের তৈরি করা ভিডিওটা আমরা প্রথমে দেখব।
যন্ত্রপাতি দিয়ে হাঁটছে, এই অভাব সংসারে পড়াশোনার খরচ জোগানোর ক্ষমতা আমার নেই। ঠিক আছে, আমি আসছি। গাড়ি বের করো। বিয়েতে কি আপনার মেয়ের অনাদি হচ্ছে? আর আপনি জানেন 18 বছরের নিচে মেয়ের বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ হ্যাঁ, আমার তো গরিব মানুষ, তাই গরিব হওয়া অপরাধ নয়, কিন্তু নাবালিকা মেয়ের ভবিষ্যৎ নষ্ট করা অপরাধ। আমাদের কাছে খবর আছে আপনি জোর করে ওকে দিয়ে দিচ্ছেন। মা, হয়নি, আমরা এসেছি। তোমার পড়াশোনার জন্য সরকার নানা প্রকল্প, যেমন কন্যাশ্রী, সবুজ সাথী, রূপশ্রী, তোমাকে আমরা পড়াশোনা চালিয়ে যেতে সব রকম সরকারি সাহায্য করবো। আমাদের খুব ভুল হয়ে গেছে মা, আমরা খুব ভুল করে ফেলেছি। আমি খুব ভুল করে আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা খুব ভুল করে ফেলেছি। তুই যদি আবার পড়াশোনা করতে পারিস না, আমরা সেই চেষ্টা করবো। একটি সামাজিক অভিযান, এটি শুধু একটি মেয়ের শৈশবই কেড়ে নেয় না, বরং একটা উজ্জ্বল ভবিষ্যৎকে নষ্ট করে দেয়। যদি আপনাদের চারপাশে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, সাথে সাথে স্থানীয় থানা বা 100 নম্বরে ফোন করে পুলিশকে জানান। মনে রাখবেন, আজকে সন্তান না হতে পারে একটা সুন্দর সমাজ। থানাধিকারী গৌতমী চৌধুরী এবং তার দল। একটি শহর হাজার বড়, তবু অনেক নারীর কাছে সন্ধ্যার পর রাস্তায় হয়ে ওঠে আতঙ্কের নাম। কিছু ছেলে মেয়েদেরকে উঠেছিল, আমরা তিনটি ক্ষেত্রে আমরা যে কোনো সুযোগে আপনি 102 বা 112 আমি বলবেন, আমরা সবসময় আপনার সাথে নারী সুরক্ষা মানে শুধু আইন নয়, সমাজ, সচেতনতা আর সুরক্ষা। আমরা নিরাপত্তা চাই, উন্নয়ন, স্বাধীনতা চাই। নারী নিরাপদ হলে সমাজ নিরাপদ, তাই শুধু নয়, মহিলাদের শক্তি। প্রথম থানাধিকারী কিন্তু বেড়া। প্রতিবেদনে বলে দিই।
কাজ করে না চিন্তা ভাবনা কাজ জানি আপনি সঙ্গে কাজটা মনে আলোচনা করেন ভালো কাজগুলো আলোচনা করুন আমাদের ভালো লাগবে। আর হ্যাঁ এই যে আগে যখন এই ভাই যখন একটা তাতে ইনফর্ম করেছিল যখন যে কোনো সমস্যা হবে পুলিশকে তাতে ইনফর্ম করবো কারণ আগে একটু নিয়ে গেলে মেয়ে আমাদের জায়গা থেকে নিয়ে যেত তখন মেয়েকে একটা আমাদের দিয়ে যেত। আমাদের পরের বিষয় সড়ক দুর্ঘটনা এবং জনগণের ভূমিকা। তৃতীয় স্থান অধিকার করেছে রাহুল ঘোষ। দ্বিতীয় স্থান অধিকারী অভিজিৎ ঘোষ। প্রথম স্থান অধিকারী রমেশ খাড়া। ভোলা কই? ভোলা নাম দিয়েছিল তো।
পরবর্তী বিষয় আরামবাগ পুলিশ বিভিন্ন ভূমিকা। তৃতীয় স্থানাধিকারী শাবানা খাতুন। স্বপ্নের প্রথম ধাপ, কিন্তু হঠাৎ নিজে বুঝতে পারলো এমনটার দায়িত্ব হয়ে গেছে। মাথায় দুশ্চিন্তা। ঠিক তখনই পাশে দাঁড়ালো আরামবাগ পুলিশ। কর্তব্যের বাইরে গিয়ে দায়িত্বের থেকে বড় কিছু করে সেই আগেকার শুধু আইন রক্ষা নয়, ভবিষ্যৎ করার দায়িত্ব হচ্ছে আরামবাগ পুলিশ। খাতা কলম তুলে দিচ্ছে বাচ্চাদের হাতে, পড়াশোনার পাশে দাঁড়াচ্ছে প্রতিদিন, কারণ তারা জানে আজকের শিক্ষাই আগামী দিনের শক্তি। একটু ফোন কল, একটি সাহসী সিদ্ধান্ত, আর 12 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে আরামবাগ পুলিশ। মেয়েটির নিরাপদ, কারণ অন্য জায়গা নেই যেখানে আছে আইন। রাস্তায় কোনো অসুস্থ পরিষেবা অন্তত মানুষ রাখা দিচ্ছে, কিন্তু এখানে তারা দুটি মাসে ছুটে গেলেন পুলিশ কর্মী। জগৎপুরের খাতে মানবতার সবচেয়ে বড় পরিসর। দুর্গাপূজা আনন্দের উৎসব, কিন্তু অনেক বয়স্ক মানুষের পক্ষে বাইরে বেরোনো কঠিন। ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছে আরামবাগ পুলিশ। তাই তো মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছে আরামবাগ পুলিশ। আরামবাগ পুলিশ শুধু আরামবাগ নয়, মানবতার সত্যিকারের প্রহরী। তৃতীয় স্থানাধিকারী পুনম কারিয়া। প্রথম স্থানাধিকারী স্নেহা মুখার্জি। কিছু মানুষ থাকে নিঃশ্বাস থামিয়ে রাখতে হয়, যাদের কিন্তু পুলিশ মানে শুধু লাঠি আর বিউটি না। কখনো কখনো বিউটির বাইরে গিয়ে তারা শিশুদের স্বপ্ন দেখতে শেখায়, তাদের বোঝায় পড়াশোনা শুধু পরীক্ষা নয়,
তৃতীয় স্থান অধিকারী অমিত সিংহ এবং তার দল। দ্বিতীয় স্থান অধিকারী কৌশিক দেব। অনেকদিন পর পুরোনো বিল্ডিংটা দেখলাম। প্রথম স্থান অধিকারী দীপেন্দ্র হালদার। তুমি মাশাআল্লাহ ভালো করছো।
একবার সবার জন্য আপনার জোরে হাততালি হয়ে যায়। আমরা এই ভিডিওগুলো সমাজ সচেতনতা প্রসারের জন্য কাজে লাগে তাই নয়, আমাদের স্থানীয় প্রতিভাকে তুলে ধরার কাজেও এর ভূমিকা অনস্বীকার্য। এই যে আমাদের একদম মফস্বল বা গ্রামের ছেলে মেয়ে বা মানুষজন ক্যামেরার সামনে কত স্বচ্ছন্দ অভিনয় করছে এবং কত সুন্দর পরিকল্পনা করে একটা চিত্রনাট্য তৈরি করে অতি অল্প সময়ে তাদের পুরো বক্তব্যকে তুলে ধরতে পারছে, এটা সত্যি প্রশংসার যোগ্য। এরপর আমাদের মধ্যে উপস্থিত আছে সুস্মিতা ম্যাডাম। সুস্মিতা ম্যাডামকে একটু দেখে নেব আমাদের যারা সেরা হয়েছে, বেস্ট অফ দ্য বেস্ট, তাদের নাম ঘোষণা করার জন্য, তার নাম ঘোষণা করার জন্য আজকে এই যে শর্ট ভিডিও কম্পিটিশনে আমরা এখানে উপস্থিত হয়েছি, অনেকগুলো প্রাইজের কথাই ঘোষণা করা হয়েছে, কিন্তু আমাদের মনে হয়েছে একজনের অভিনয় দেখে বা একজন এবং তার দ্বারা অ্যাসোসিয়েট করছে তাকে, আর তাদের অভিনয় দেখে ওটা আমাদের মনে হয়েছে বেস্ট অফ দ্য বেস্ট। এবং সেই ক্যাটাগরিতে আমরা রমেশ খাড়া এবং তার তাদেরকে রেখেছি। আমাদের মনে হয়েছে ভিডিওটা দেখে এত স্পন্টেনিয়াস অভিনয় করেছে, মানে একটা রোড অ্যাক্সিডেন্ট হলে যে অ্যাংজাইটি থাকে সেই অ্যাংজাইটি কিন্তু প্রত্যেকের মধ্যে দেখা গেছে। এবং বাস্তব যে চিত্র আমরা দেখতে পাই এখন, একজন মানে উন্ডেড হচ্ছে, একজন হয়তো মারা যাচ্ছে, কিন্তু আমরা ভিডিও কল করে বাড়িতে দেখার জন্য বা সোশ্যাল মিডিয়ায় ছাড়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ছি। অ্যাজ এ হিউম্যান বিং বোধহয় এগুলো কখনোই কাম্য নয় আমাদের কাছে। তো এই যে একটা সোশ্যাল মেসেজ, আমার মনে হয় এটা এত সুন্দর করে রিফ্লেক্ট হয়েছে ভিডিওটার মধ্যে থেকে, তাই জন্য আমরা বেস্ট অফ দ্য বেস্ট রমেশ খাড়া এবং তার অ্যাসোসিয়েট যারা আছে তাকে ঘোষণা করেছি। নমস্কার। আর জুরিদের বিচারে একটি আলাদা ভিডিও আছে যাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে, সেই ভিডিওটি আমরা একটু দেখে নেব। এবং বিষয়বস্তু হচ্ছে নারী সুরক্ষা এবং পুলিশের ভূমিকা। নবনীতা ব্যানার্জি তৈরি করা ভিডিও। এমন সময় একটি মারুতি ভ্যান আর তিনটি ছেলে এসে মেয়েটিকে গাড়িতে টেনে তোলার চেষ্টা করে। অনেকটা রাস্তা চলন্ত গাড়িটি মেয়েটিকে ছিঁচড়ে নিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত তাকে সেখানে রক্তাক্ত অবস্থায় ফেলে তারা পালায়। তিনজন গ্রেপ্তার হয় এবং জামিন পায়। তারপরের ঘটনা জানা যায়নি।
স্বতঃস্ফূর্ত গণমালী প্রমাণ করছে যে বিচারকদের পছন্দ একদম নির্ভুল হয়েছে। এরপর আমরা অনিন্দ্যবাবুকে দেখে নেব। অনিন্দ্য মহাশয়, তিনি জুরিদের অন্যতম। তিনি আপনাদের জানালেন যে কোন কোন বিষয়গুলোর উপর খেয়াল রেখে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করেছি। অনিন্দ্যবাবু। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। মোটামুটি 101টা ভিডিও পেয়েছিলাম এবং বিশ্বাস করুন এই বিচার করাটা খুব কঠিন কাজ ছিল। আমরা যেগুলো দেখলাম সেগুলো তো আশা করি ভালো লেগেছে, আপনাদের দেখে আমরা বুঝতে পারছি, কিন্তু যে ভিডিওগুলো দেখা হয়নি সেগুলো কোনো অংশে কম নয়। বিচার কাজ করতে গিয়ে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হয়েছে, যেগুলোর উপর বেস করে আমরা এটা করতে চেয়েছি। প্রথমত হচ্ছে কন্টেন্ট বা বিষয়বস্তু, দ্বিতীয় হচ্ছে অভিনয় দক্ষতা, তৃতীয় হচ্ছে ক্ল্যারিটি বা পরিচ্ছন্নতা, চতুর্থ হচ্ছে সময়। ভিডিওটার একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল, আমরা সেই সময়টাও মাথায় রেখেছি। এবং আরেকটা পয়েন্ট, পঞ্চম পয়েন্ট যেটা আমরা মাথায় রেখেছিলাম সেটা হচ্ছে এআই যতটা কম ব্যবহার করে এই ভিডিওটা তৈরি করা যায়, অর্থাৎ নিজস্বতাটা যাতে ফুটে ওঠে। এবং যে 5টা বিষয় আমরা দিয়েছিলাম সেটা তো প্রত্যেকটাই সামাজিক সচেতনতার উপর নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, এবং সেই ভিডিওগুলি এই সামাজিক সচেতনতার বার্তাটা কতটা সঠিকভাবে দিতে পেরেছে, মোটামুটি এই বিষয়গুলোর উপরে আমরা এই বিচার কার্যটা করেছি। তো যারা পুরস্কার পাচ্ছেন তারা তো পাচ্ছেন, যারা পাননি তাদের হতাশ হবার কিছু নেই। প্রত্যেকেই ভালো করেছে এবং প্রত্যেকের যে অসম্ভব সাড়া আমরা পেয়েছি, আশা করি আগামী দিনে আমরা আরো ভালো ভিডিও পাবো। ধন্যবাদ। এবং প্রত্যেকে কিন্তু সার্টিফিকেট পাবে, সেটা আমরা এখান থেকে ঘোষণা করে দিচ্ছি। এরপর সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা যে মুহূর্তটির জন্য অপেক্ষায় থাকে, অর্থাৎ পুরস্কার বিতরণ। তবে তার আগে আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমাদের সম্মানিত করেছেন মাননীয় স্যার কামনা শীর্ষের মহাশয়। তার কাছ থেকে দূরের কথা আমরা শুনে নেব। সবচেয়ে আগে আমি ম্যাডামকে আর দুজন আপনাদের স্যার যারা জুরি ছিল আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ সো মাচ। আপনারা টাইম বের করে ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক কি করতে হবে, তো আপনারা ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। আর একটা ভিডিওর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড বা যারা 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 পুরস্কৃত হচ্ছে আর কি, তো আপনারা যে জাজ করেছেন ইটস এ ভেরি ভেরি ডিফিকাল্ট টাস্ক। তো আপনারা যতটা আপনারা অবজেক্টিভিটি মেনটেন করতে পেরেছেন, যেটা আপনি বলছেন আর কি, আজকাল তো সবকিছু আপনার বেসিক্যালি এআই কন্টেন্টে হতে পারে, তো এআই কন্টেন্টটা একদম ইনফ্লুয়েন্সকে কম রেখে আর প্লাস ইটস ভেরি এনকারেজিং আর কি। আমি বলবো আগের বার এটা আমাদের সেকেন্ড এডিশন চলছে আর কি, যারা এখানে জানে না, তো ভাই আপনাদের এই শর্ট ভিডিও বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার যেটা আছে আর কি, এটার আমাদের সেকেন্ড এডিশন চলছে। তো আগের বার আমরা আরামবাগে অন্য জায়গায় করেছিলাম আর কি, তো এবার আমরা এখানে করছি আর কি। তো এবারের আই থিঙ্ক মানে আরো বেশি আমাদের এন্ট্রিজগুলো এসছে, আর আই থিঙ্ক জাজ করতে অতটাই ডিফিকাল্ট হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ। আমি একটা জিনিস বলবো আর কি, যারা প্রাইজ পাচ্ছে কংগ্রাচুলেশনস টু দেম, যারা প্রাইজ পাচ্ছে না কংগ্রাচুলেশনস টু দেম অলসো, বিকজ দিস ইজ মানে আমাদের জাস্ট একটা ছোট একটা আমাদের একটা ইনিশিয়েটিভ বলতে পারেন, যেখানে আমরা জাস্ট একটা সোশ্যাল মেসেজ যেটা কি যাচ্ছে কি না যাচ্ছে এটা দেখে আমরা একটা বুঝতে পারি কি আজকাল হোয়াট ইজ দ্য পারসেপশন। সেকেন্ডলি 10 বছর ইনফ্যাক্ট 10-15 বছর আগে যখন আমরা কলেজে ছিলাম তখন একটা মানে আমরা নট ইমাজিন কি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের পুরো একটা ক্যারিয়ার হতে পারে, কিন্তু ট্রাস্ট মি আজকে আমার থেকে আপনারা বেশি ভালো জানবেন কি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের কত হাজার হাজার মানুষরা প্রবলি দে আর আর্নিং সো ওয়েল in different field. কেউ আছে কেউ ব্লগ বানাচ্ছে ফুডের, কেউ ট্রাভেল, কেউ নানা রকম করছে, and they are doing very well. তো আমার একটাই আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা এই ভিডিওটা বেসিক্যালি 4 মিনিটেও রাখতে পারতাম, 5 মিনিটেও রাখতে পারতাম, 2 মিনিটের কেন রেখেছি একটাই কারণে, আপনারা দেখবেন কি আমাদের as we are progressing আমাদের যে attention spanটা আছে তা আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা যদি নিজেরই এক্সাম্পল দেখি,
কোথাও একটা ইন্টারভিউ যদি 5 মিনিটের ইন্টারভিউ থাকে আর একটা যদি রিলস থাকে, we prefer to see the reels and not the main YouTube content. তো আমাদের attention spanটা খুব কমে যাচ্ছে, and it is very important because এখানে আমি কলেজে এসেছি আর কিন্তু আমি প্রিন্সিপালদের সাথে কথা বলছিলাম that কলেজ এইসব ধ্যান রাখা খুব দরকার আছে, that attention span কমে যাচ্ছে, আজকাল AI এর যুগ চলছে, so courses and everything should be very relevant. কারণ কি আমার মনে হয় না কি প্রবলি এখনো চলছে, কিন্তু প্রবলি 5-6 বছর পর আই ডোন্ট নো, মানে আমি নিজে জানি না কিরকম করে আমাদের যে ফর্মাল এডুকেশন সিস্টেমটা আছে, মানে 3 বছর 3+1 3+1 4 বছর ইঞ্জিনিয়ারিং, হাউ উইল দে ফিট ইন দ্য সিস্টেম? Why am I saying this? আমি কেন বলছি? বিকজ আজকাল অনেক কোডিং বলেন যারা এভরিথিং AI আপনারা যে কেউ ক্লড ইউজ করে বা হোয়াটএভার আপনারা যা প্ল্যাটফর্ম ইউজ করেন, এটা দেখবেন আপনাদের স্নিপেট অফ কোড ওরা জেনারেট করে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো আই এম নট ভেরি শিওর হাউ আমাদের ফর্মাল সিস্টেম বা এডুকেশনটা কিরকম করে এটার মধ্যে থাকবে। আজকাল যেরকম কুইজিং বলুন, আমরা যখন বাচ্চা মানে আমরা যখন স্কুলে ছিলাম, কলেজে ছিলাম, তখন কুইজিং এর খুব ক্রেজ ছিল। আজকাল কুইজিং এর কেস টেস আমি মানে বিকজ আমি নিজেও কুইজ করতাম, এখন টাইপ ফাইন্ড আউট এর ডিফারেন্ট ইস্যু, বাট এগুলো সব কমে যাচ্ছে। নলেজ লাইব্রেরি, আমি ওঠার সময় লাইব্রেরিটা দেখছিলাম, তো আমি জিজ্ঞেস করছিলাম কি লাইব্রেরিতে ছেলেমেয়েরা যায় না যায় না, বিকজ আমাদের কাছে একটা সবসময় মোবাইলে 24/7 লাইব্রেরি আছে, গুগল বা হোয়াটএভার, where you get everything is at your fingertips. তো এই যে চেঞ্জিং যে আমাদের যে পুরো সব জিনিসটা যে চেঞ্জ হচ্ছে, এত ফাস্ট চেঞ্জ হচ্ছে, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট মানে এডুকেশন কিরকম করে রিলেভেন্ট থাকবে। সো আজকাল মানে টু বি ভেরি অনেস্ট, অফিসে আই ডোন্ট নো আপনারা সবাই মোটামুটি চ্যাট জিপিটি এর সাথে ইউজ করেনই আর কি, আপনি যাই লেটার ড্রাফটিং এটসেট্রা, আই ডোন্ট নো মানে এখন ফর্মাল এডুকেশন আপনাদের কি পড়ানো হচ্ছে, মানে আই ডোন্ট নো, আমি জানি না। প্রবলি কোনো সময় আমি আই বি ইন্টারেস্টেড কি জানতে আর কি, মানে এনজিএ এর কি পড়ানো হচ্ছে, কোর্স কারিকুলাম কি আছে, এমবিএ তে কি কোর্স কারিকুলাম আছে, বা বিবিএ তে কি কোর্স কারিকুলাম আছে, বিকজ ইটস এ ভেরি ভেরি চ্যালেঞ্জিং ওয়ার্ল্ড। কেউ একজন ক্লাস 12 পাস করে সে ডিসাইড করলো কি না আমি কলেজে যাব না তো যাব না, আমার যা শিখা আমি ওপেন স্কুলে আমি থ্রু যে ফ্রি রিসোর্সেস আছে যে ওগুলো থেকে আমি শিখে আমি I'll get a job. Now that is also fine. So I am not very sure that মানে কিরকম করে কোর্স কারিকুলাম কিরকম করে কি হচ্ছে কি না, I don't know, আমার প্রবলি আমার দেখতে লাগবে কোন সময় একটা মানে সেকেন্ডলি যেটা আছে, যেটা ভেরি ইম্পর্টেন্ট যেটা আছে, যেটা বলছি আর কি, কলেজ ইজ নট জাস্ট ফর একাডেমিক্স। আমার যেটা মনে হয়, ফর এক্সাম্পল আপনি কিছু জিজ্ঞেস করে, আমি নিজে জানি আমি আমার ইঞ্জিনিয়ারিং এর উপরে করেছি, সো বাট the bonds the bonds which you make in the college days, যেটা নেটওয়ার্কিং, আজকাল সবাই বলে নেটওয়ার্কিং করতে লাগে, ওইসব নেটওয়ার্কিং ইভেন্ট না doesn't matter much, যে আসল নেটওয়ার্কিংটা যেটা হয় that happens in college, where you make friends with your batchmates, with your seniors, with your juniors, and ওরা তারপর আপনাদেরকে মানে তোমাদেরকে ইনফ্যাক্ট বাইরের জীবনে আমাদের হেল্প করে। So college is very very important, not just for education, for also for personality development. So আমি জানতে পারলাম মোটামুটি 4,930 right 4,922 students in college আছে, মানে which is huge, almost 5,000 students. So I wish all the students the very best of luck. We'll try, আমি আপনার প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছিলাম, তো we'll try to do যেখানে কথা বলে কিছু একটা ওয়ার্কশপ, maybe some let us see let me discuss further আমরা কি করতে পারি কিনা। And finally thanks to Arambagh subdivision, SDPO, IC Arambagh, in fact Arambagh থানার পুরো টিমকে thank you so much for taking so much pain, মানে কাজের সঙ্গে সঙ্গে এটাকে করা, it is also a big challenge আর কি আমাদের জন্য। So thank you so much for doing it very very nicely, very efficiently, and finally thanks to all of you, thanks to the media friends আপনারা এসেছেন কভার করতে। And I end by saying that thank you so much to the jury, because I think the most difficult task ওনাদের ছিল এটাকে জাজ করা আর কি, কে ফার্স্ট সেকেন্ড থার্ড বা সব প্রাইজ পাবে আর কি। সো হোপফুলি আমি আগেরবার আমাদের এটাই প্ল্যান ছিল কি সেকেন্ড টাইমটা এবার এটা ভালো করে করব, নেক্সট টাইম প্রবলি ফর নেক্সট ইয়ার উইল ট্রাই টু আবার লেভেলটাকে আরো বাড়িয়ে গেটিং মোর এন্ট্রিজ, প্রাইজ মানি আরো আরো ভালো করে আরো বেশি প্রাইজ মানি রাখা and everything.
So thank you so much. And I expect the next time আমরা আরো মানে এখন স্টুডেন্টস ছাড়া যদি আরো বেশি আমরা যদি অন্য say 40s এর লোকদের থেকেও যদি আমরা এন্ট্রিজ পাই, it will be very much challenging. Thank you so much. স্যার, অসাধারণ একটা অনুপ্রাণিত করার মতো বক্তব্য শুনলাম আমরা। তবে সবাইকে অনুরোধ করবো যে তোমরা কেউ চলে যেও না, কেননা আমরা 3টে করে ভিডিও দেখেছি বটে, এবং স্যারের যেহেতু সময় কম, স্যার চলে যাবেন, তাই আমরা প্রথমে 3টে করে ভিডিও দেখিয়েছি। পুরস্কার বিতরণের পর আমরা যে 5 জনের মধ্যে দুজনের ভিডিও বাকি আছে, সেগুলো আমরা পুরস্কার বিতরণের পর এখানে প্রদর্শন করব। আর পুরস্কার বিতরণে এগুলো শুরু করবো আমরা। তার আগে আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর সচিদানন্দ রায়ের কাছ থেকে আমরা দুজনের কথা শুনে নেব, তারপরে পুরস্কার বিতরণ। আমার কলেজের পরিচালনা সমিতির সভাপতি প্রদীপ সিংহ, আমার কলেজের ভাইস প্রেসিডেন্ট ডক্টর গড়া এবং আমার শ্রেণীর ছাত্রছাত্রী এবং আমার সহকর্মীরা, আর পুলিশ পার্সোনাল যারা আছে, সাংবাদিক বন্ধুরা, আর আজকে যারা জানতে করেছেন জুরিরা, আমরা আমাদের কলেজের তরফ থেকে সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা এরকম একটা প্রোগ্রাম করতে পেরেছি এবং সাফল্যের সঙ্গে করতে পেরেছি, এর জন্য আমরা কলেজ কর্তৃপক্ষ ভীষণ আনন্দিত এবং খুশি। এবং এত সুন্দরভাবে আমাদের ছেলেমেয়েরা গোটা প্রোগ্রামটাকে সাজিয়েছে, এর জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ। এবং আপনারা সবাই এসেছেন। আজকে এসপি স্যার আমাদের আমন্ত্রণে আমাদের সারা দিয়ে আমাদেরকে আগে এই প্রোগ্রামটায় তিনি আমাদের মধ্যে এসেছেন এবং আমাদের যে এক্সিকিউটিভ সেন্টার সেটা উদ্বোধন করেছে। এবং আগামী দিনে আরো কিছু করা যায় কিনা আমরা একসঙ্গে করতে পারি কিনা পরিবেশ হবে, সমাজ এসপি স্যার আমাকে বলেছেন যে আমরা আমাদের হেল্প করবো। এবং কলেজ যেহেতু এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে যদি সবার তাকিয়ে তার স্বাভাবিক কারণে এই তাকিয়ে থাকা প্রতিষ্ঠানের থেকে আমরা সবাই মিলে যদি নজর দিই, আমরা তো অন্য কিছু তৈরি করতে পারি, অন্য একটা সমাজ তৈরি করতে পারি, অন্য একটা দেশ গঠনের জন্য একটা বড় জায়গা তৈরি করতে পারি। তো সেই জায়গাটা আজকে তৈরি হবে এবং সেই জায়গাটার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে এবং এই কলেজ সেই প্ল্যাটফর্মটাকে সুন্দরভাবে প্রয়োগ করেছে। আপনাদের সকলের সহযোগিতা আমরা আমাদের সহকর্মী বন্ধুদের, ছাত্রছাত্রীদের, সাংবাদিক বন্ধুদের, পুলিশ পার্সোনালদের, আরামবাগ থানাকে এবং আমার নেতাজি মহাবিদ্যালয়ের পরিবার সবাইকে আমি অভিনন্দন জানাই। এরপরে আমাদের পুরস্কার বিতরণী, যারা প্রত্যেকটি বিভাগে প্রথম স্থান অধিকার করেছে তারা সবাই স্টেজের ডান দিকে চলে এসেছে। প্রথমে আমরা প্রত্যেক বিভাগের যারা প্রথম স্থান অধিকারী তাদের পুরস্কৃত করবো। তাদের হাতে পুরস্কার তুলে দেবেন মাননীয় এসপি স্যার, কামাল এসপি সেন মহাশয়। অতএব যারা প্রথম স্থান অধিকারী সবাই মঞ্চের ডান দিকে চলে এসেছে। অরবিন্দ গুপ্ত মজুমদার, স্নেহা মুখার্জি, পিন্টু বেরা, রমেশ খাড়া, আর দীপেন্দু হালদার, সবাই মঞ্চের ডান দিকে চলে এসেছে। আর বিচারকের বিশেষ পছন্দ নবনীতা ব্যানার্জি, তাকেও মঞ্চের ডান দিকে আমরা চলে আসতে অনুরোধ করছি। প্রথম বিভাগ সবুজ আরামবাগ, পরিচ্ছন্ন আরামবাগ,
প্রথম স্থান অধিকার করেছে অরণি গুপ্ত মজুমদার। মঞ্চে আসতে অনুরোধ করছি স্যার। তৈরি থাকবেন স্নেহা মুখার্জি। দ্বিতীয় বিভাগ আরামবাগ পুলিশ বিভিন্ন ভূমিকায় প্রথম স্থানাধিকারী স্নেহা মুখার্জি। তৈরি থাকবেন মিন্টু বেড়া। তৃতীয় বিভাগ নারী সুরক্ষা পুলিশের ভূমিকা প্রথম স্থানাধিকারী মিন্টু বেড়া। তৈরি থাকবে রমেশ খাড়া। তৈরি থাকবে রমেশ খাড়া। পরবর্তী বিভাগ সড়ক দুর্ঘটনা এবং জনগণের মানবিক দায়িত্ব প্রথম স্থানাধিকারী রমেশ খাড়া। তৈরি থাকবে দীপেন্দ্র হালদার। পরবর্তী বিভাগ সাইবার সিকিউরিটি বা নিরাপত্তা এবং ডিজিটাল অ্যারেস্ট প্রথম স্থানাধিকারী দীপেন্দ্র হালদার। দীপেন্দ্র অনুপস্থিত। পরিচালনায় দ্বিতীয় স্থানাধিকারী দৈবায়ন চক্রবর্তী। তৈরি থাকবেন পুনম হাজার। যারা যারা পুরস্কার পাবো সবাই এবার চলে এসো মঞ্চের ডান দিকে। দ্বিতীয় পুনম হাজার তৈরি থাকবে পর দৈবায়ন চক্রবর্তীর পর। দৈবায়ন চক্রবর্তী দ্বিতীয় স্থানাধিকারী সবুজ আরামবাগ পরিচ্ছন্ন আরামবাগ। তারপর পুনম হাজরা এরপর আরামবাগ পুলিশ বিভিন্ন ভূমিকায় দ্বিতীয় স্থানাধিকারী পুনম হাজরা। তৈরি থাকবে ব্রতবী চন্দ্রা। আরামবাগ পুলিশ বিভিন্ন ভূমিকায় দ্বিতীয় স্থানাধিকারী পুনম হাজরা। তৈরি থাকবেন ব্রতবী চন্দ্রা। নারী সুরক্ষা পুলিশের ভূমিকা দ্বিতীয় স্থানাধিকারী ব্রতবী চন্দ্রা। তৈরি থাকবেন অরিজিৎ ঘোষ। নারী সুরক্ষা ও পুলিশের ভূমিকা ব্রতবী চন্দ্রা দ্বিতীয় স্থানাধিকারী। পরবর্তী বিভাগ সড়ক দুর্ঘটনা জনগণের মানবিক দায়িত্ব দ্বিতীয় স্থানাধিকারী অরিজিৎ ঘোষ। তৈরি থাকবে কৌশিক দে। সড়ক দুর্ঘটনা জনগণের মানবিক দায়িত্ব দ্বিতীয় স্থানাধিকারী অরিজিৎ ঘোষ। তৈরি থাকবে কৌশিক দে। এরপর ডিজিটাল অ্যারেস্ট এবং সাইবার সিকিউরিটি দ্বিতীয় স্থানাধিকারী কৌশিক দে। তৈরি থাকবে রাবেয়া খাতুন। থার্ড প্রাইজ যারা পেয়েছেন মঞ্চের ডান দিকে চলে আসে। সবুজ আরামবাগ পরিচ্ছন্ন আরামবাগ দ্বিতীয় স্থানাধিকারী রাবেয়া খাতুন। পরের জন তৈরি থাকবে শাবানা খাতুন।
রাবেয়া খাতুন, বিভাগ সবুজ আরামবাগ, পরিচ্ছন্ন আরামবাগ। রাবেয়া খাতুন, সবুজ আরামবাগ, পরিচ্ছন্ন আরামবাগ বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। এরপর শাবানা খাতুন, বিভাগ আরামবাগ পুলিশ বিভিন্ন ভূমিকায় তৃতীয় স্থান অধিকার করেছেন শাবানা খাতুন। তৈরি থাকবেন প্রিয়াঙ্কা ঘোষ। শাবানা খাতুন, এরপর প্রিয়াঙ্কা ঘোষ তৃতীয় স্থান অধিকার করেছেন নারী সুরক্ষা পুলিশের ভূমিকায়। তৈরি থাকবেন রাহুল ঘোষ। সড়ক দুর্ঘটনা জনগণের মানবিক দায়িত্ব তৃতীয় স্থান অধিকার করেছেন রাহুল ঘোষ। ডিজিটাল অ্যারেস্ট সাইবার সিকিউরিটি তৃতীয় স্থান অধিকার করেছেন অমিত সিংহ। তৈরি থাকবেন প্রিয়া চক্রবর্তী। সবুজ আরামবাগ, পরিচ্ছন্ন আরামবাগ চতুর্থ স্থান অধিকার করেছেন রিয়া চক্রবর্তী। চতুর্থ স্থান অধিকার করেছেন রিয়া চক্রবর্তী। সুদীপ্তা পাল, সমাপন চট্টোপাধ্যায়, নবনীতা ব্যানার্জি, প্রীতম পাল। রিয়া চক্রবর্তী চতুর্থ স্থান অধিকার করেছে সবুজ আরামবাগ, পরিচ্ছন্ন আরামবাগ। রিয়া চক্রবর্তী সবুজ আরামবাগ, পরিচ্ছন্ন আরামবাগ বিভাগে চতুর্থ স্থান অধিকারী। আরামবাগ বিভিন্ন ভূমিকায় চতুর্থ স্থান অধিকারী সুদীপ্ত পাল। নারী সুরক্ষা পুলিশের ভূমিকা চতুর্থ স্থান অধিকারী সমাপন চট্টোপাধ্যায়। নারী সুরক্ষা পুলিশের ভূমিকা চতুর্থ স্থান অধিকারী সমাপন চট্টোপাধ্যায়। সড়ক দুর্ঘটনা জনগণের মানবিক দায়িত্ব চতুর্থ স্থান অধিকারী নবনীতা ব্যানার্জি। সড়ক দুর্ঘটনা বিভাগে চতুর্থ স্থান অধিকারী নবনীতা ব্যানার্জি। ডিজিটাল অ্যারেস্ট সাইবার সিকিউরিটি বিভাগে চতুর্থ স্থান অধিকারী প্রীতম পাল। যারা ফিফট হয়েছেন তাদের নাম একবার বলে দিচ্ছি, তারা মঞ্চের কাছ থেকে চলে আসবেন। দেবারতী মন্ডল, শম্পা রায় দাস, প্রতাপ মহান্ত, পলাশ অফিসিয়াল, অয়ন মুখার্জি। ও ফিফট মানস চোদ্দা, ফিফট মানস চোদ্দা। জিবি নিয়ে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে। ফিফট মানস চোদ্দা। সবুজ আরামবাগ, পরিচ্ছন্ন আরামবাগ এই বিভাগের ফিফট বা পঞ্চম স্থান অধিকারী দেবারতী মন্ডল। তৈরি থাকবেন শম্পা রায় দাস। দেবারতী মন্ডল বলতে হবে আরামবাগ পুলিশ বিভিন্ন ভূমিকায় পঞ্চম স্থান অধিকারী শম্পা রায় দাস। তৈরি থাকবেন প্রতাপ মহান্ত। তৈরি থাকবেন নারী সুরক্ষা পুলিশের ভূমিকা পঞ্চম স্থান অধিকারী প্রতাপ মহান্ত। তৈরি থাকবে পলাশ অফিসিয়াল। সড়ক দুর্ঘটনা জনগণের মানবিক দায়িত্ব পঞ্চম স্থান অধিকারী পলাশ অফিসিয়াল। খুবই ব্যতিক্রমী পদবী।
এবং এই বিভাগে ষষ্ঠ স্থানাধিকারী অয়ন মুখোপাধ্যায়কেও মঞ্চে ডাকা হয়েছে। অয়ন মুখোপাধ্যায় আর অয়ন মুখার্জি ষষ্ঠ স্থানাধিকারী, তাকেও মঞ্চে ডেকে নেওয়া হয়েছে। এবং ভালো লাগছে এইদিকে যে আমাদের আরামবাগ পাঠশালার বেশ কিছু ছাত্রছাত্রী তাদের এইদিকে কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দক্ষতা প্রমাণ করেছে। এবার আমি বুঝতে পারলাম ব্যাপারটা। এবার সব বুঝতে পারলাম। হ্যাঁ এবার জুরিদের বিশেষ পছন্দ নবনীতা ব্যানার্জি নারী সুরক্ষা বিষয়ে ভিডিও তৈরি করেছেন, তাকে পুরস্কৃত করা হবে। তাকে মঞ্চে আহ্বান করা হয়েছে। নবনীতা ব্যানার্জি। এরপর একটা বিশেষ পুরস্কার বেস্ট অফ দ্য বেস্ট। এরপর সেরা পুরস্কার দেওয়া হবে। যত করে বলা যাবে না, গিফট বলার মতো অবৈধ আমলেই করতে হবে। যত্ন করা যাবে না, হ্যাঁ যত্ন করা যাবে না। এরপর সেরা ভিডিও যারা প্রথম স্থানাধিকারী তাদের মধ্যে যা ভিডিও সবচেয়ে ভালো হয়েছে সে হল রমেশ খাড়া রোড অ্যাক্সিডেন্ট এর উপর ভিডিও বানিয়েছেন। তিনি পাচ্ছেন ৫,০০০ টাকার পাশাপাশি আরো ১০,০০০ টাকা। আমার জন্য আর যতজন অংশগ্রহণ করেছে সবাই সার্টিফিকেট পাবে। আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানে শেষ হয়। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।